স্বপ্ন, ঐতিহ্য আর শৈল্পিক সৌন্দর্যের অপূর্ব মেলবন্ধন যেখানে, সেটি হলো রংপুরের বিখ্যাত তাজহাট জমিদার বাড়ি। আজকের এই ভিডিওতে চলুন আমরা ঘুরে দেখি এই প্রাচীন রাজকীয় প্রাসাদে, শুনি গৌরবময় অতীত আর দেখি বর্তমানে প্রতিটি মনোমুগ্ধকর দিক। ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে এই রাজপ্রাসাদটি নির্মাণ করেন এক হিন্দু রত্ন ব্যবসায়িক, নাম তার মণিলাল রায়। তিনি ছিলেন অত্যন্ত ধনী এবং তার দোকানে তৈরিকৃত হীরার মুকুট বা তাজ এর জন্যই এই এলাকা পরিচিতি লাভ করে, যা আজ তাজহাট নামে পরিচিত। মণিলাল রায় শুধুই ধনীকবি ছিলেন না, তিনি ছিলেন একজন দানশীল মানুষ, যিনি সমাজের উন্নয়নে নানা অবদান রেখেছেন। তারই স্বপ্ন ছিল এমন একটা প্রাসাদ গড়া যা হবে ঐশ্বর্য, রুচি আর শিল্প দর্শনের প্রতীক। তাজহাট প্রাসাদের চারপাশে বিস্তীর্ণ সবুজ মাঠ আর বাগান, যা একে করে তুলেছে মনোমুগ্ধকর পিকনিক স্পট। প্রাসাদের সামনের দিকে বড় পুকুরটিও এর সৌন্দর্য বাড়িয়েছে দ্বিগুণ। সূর্যাস্তের সময় এই প্রাসাদের ওপর পড়া লাল আভার দৃশ্য যেন এক রূপকথার গল্প মনে করিয়ে দেয়। প্রতি বছর দেশ বিদেশ থেকে হাজারো পর্যটক আসে এই ঐতিহাসিক স্থাপনা দেখতে। পরিবারের সাথে বা বন্ধুবান্ধবের সাথে এখানে ঘুরে বেড়ানোর এক বিশেষ অভিজ্ঞতা। তাজহাট জমিদার বাড়ি স্থাপত্য শৈলীতে ইউরোপের রিনেসাঁ ও মোগল শিল্পের মেলবন্ধন চোখে পড়ে। তাজহাট জমিদার বাড়ি কেবল একটি রাজপ্রাসাদই নয়, এটি ছিল উত্তর বাংলার অর্থনৈতিক আর সাংস্কৃতিক কেন্দ্র। জমিদার পরিবারের উদ্যোগেই এখানে গড়ে উঠেছে স্কুল, মসজিদ, মন্দির আর বাজার। বর্তমানে তাজহাট জমিদার বাড়িটি রূপান্তরিত হয়েছে একটি প্রত্নতাত্ত্বিক জাদুঘর, যার নাম তাজহাট প্রত্নতাত্ত্বিক জাদুঘর। 2005 সালে এখানে জাদুঘর চালু হয়, যেখানে প্রদর্শিত হয় প্রাচীন মুদ্রা, টেরাকোটা, হিন্দু বৌদ্ধ প্রতিমা ও বিভিন্ন প্রাচীন নিদর্শন। এর মধ্যে গৌতম বুদ্ধের প্রায় 1000 বছরের পুরনো ব্রোঞ্জের মূর্তি রয়েছে, যা ইতিহাসপ্রেমীদের কাছে বিশেষ আকর্ষণ।